হ্যালো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট মিশু হেলথ হেভেনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ইন্ডিভার ট্যাবলেট নিয়ে আলোচনা করব, যার জেনেরিক নেম হচ্ছে প্রোফানল হাইড্রোক্লোরাইড। চলুন তাহলে শুরু করা যাক। স্কিম নাম্বার 1, পরিচিতি। অনেকে এই ওষুধটি ব্যবহার করেন, কিন্তু এর সঠিক ব্যবহার, উপকারিতা ও সতর্কতা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা সবকিছু সহজভাবে জানব। স্কিম নাম্বার 2, ইন্ডিভার ট্যাবলেট কি? ইন্ডিভার ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে প্রোফানল হাইড্রোক্লোরাইড। এটি বিটা ব্লকার শ্রেণীর একটি ওষুধ। স্কিম নাম্বার 3, বিটা ব্লকার কি? বিটা ব্লকার হৃৎপিণ্ডের উপর কাজ করে। এটি হার্টবিট কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। স্কিম নাম্বার 4, ব্যবহার। ইন্ডিভার উচ্চ রক্তচাপ, হৃদরোগজনিত বুকে ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, থাইরয়েড সমস্যার উপসর্গ, উদ্বেগ এবং মাইগ্রেন প্রতিরোধে ব্যবহার করা হয়। স্কিম নাম্বার 5, ইন্ডিভার কিভাবে কাজ করে? স্ট্রেসের সময় শরীরে অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যায়, যার ফলে হার্টবিট ও রক্তচাপ বাড়ে। ইন্ডিভার এই অ্যাড্রেনালিনের প্রভাব কমিয়ে হৃৎপিণ্ডকে শান্ত রাখে। স্কিম নাম্বার 6, কাজ শুরু ও স্থায়িত্ব। এই ওষুধ সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করে এবং 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। স্কিম নাম্বার 7, ডোজ সংক্রান্ত সতর্কতা। ইন্ডিভার একটি প্রেসক্রিপশন ওষুধ। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনোই সেবন করা উচিত নয়। স্কিম নাম্বার 8, পার্শ্ব প্রতিক্রিয়া। ইন্ডিভার এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো হাত পা ঠান্ডা লাগা, মাথা ঘোরা, ক্লান্তি এবং ঘুমের সমস্যা। স্কিম নাম্বার 9, কাদের জন্য উপযোগী নয়। হাঁপানি, কিছু ধরনের হার্ট ব্লক বা অনিয়মিত ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে ইন্ডিভার ব্যবহার করা উচিত নয়। স্কিম নাম্বার 10, ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া। আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন, তাহলে ইন্ডিভার শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন। বন্ধুরা, হেলথ হেভেনের সঙ্গে সুস্থ জীবনে পথে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্থতার বার্তা। সচেতন থাকুন, সুস্থ থাকুন, কারণ স্বাস্থ্য হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। আবার দেখা হবে হেলথ হেভেনে। ধন্যবাদ।